বাসার বাস স্ট্যান্ড থেকে মাইকের আওয়াজ যা শুনলাম, খুব সুন্দর আওয়াজে তিনি বয়ান করছেন এবং কোরআন ও হাদিসের আলোকে কি করলে ভালো পথে থাকা যাবে, কোনটা কোনটা খারাপ দিক, সেদিকে আলোচনা করলেন শাইখ এস.এম. শামসুর রহমান সাইফি সাহেব। আমাদের মাঝে আমাদের সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের সিনিয়র ছোট ভাই জনাব শফিকুল ইসলাম খান আউলিয়া চাচা। উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানবর্গ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এখানে আপনারা মূলত এসেছেন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য। আমি কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে ভোটও চাবো না, কারণ আপনারা ভোট দিবেন বাসালের সন্তানকে, আপনাদের ভাইকে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যদি আমি আপনাদের কাছে ভোট চাই তাহলে আমার একটা বেদবি হয়ে যাবে, কারণ আমার চেয়ে আপনারা আরো তাকে বেশি ভালোবাসেন। আর এখানে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, আমি এইটুকুই বলবো যে আপনাদের আত্মীয় স্বজনের কাছে আপনারা ভোট চাবেন, বিশেষ করে সখীপুরে এবং অন্য অন্য জায়গায়। বাসালে সখীপুরে যে যেখানে আত্মীয় স্বজন আছে সেখানে বাসালে সন্তান, বাসালে আপনাদের ভাই, এখানে কোন দল করি সেটা বড় কথা না। একটি বারের জন্য আমরা সকলেই দলের উঠতে উঠে বাসালকে দেখি, বাসালের উন্নয়নকে দেখি। আমরা আসলে এই 54 বছরে একটু অভিভাবক পাইনি, বাসালে একটা সুযোগ এসেছে। আর যে প্রার্থীটা এখানে নির্বাচনে অংশগ্রহণ করতেছে সে সারা বাংলাদেশেরই এখন এক নামে যাকে চিনি, যার নামে এখন বাসালকে আমরা চিনতে পারি, সেই অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবকে যদি আমরা সকলে মিলে এমপি বানাতে পারি তাহলে একটি কাজের দুটি কাজ আসবে। এমপি হলে সে নিশ্চিত মন্ত্রী হবে, যেটা বিগত দিনে আমরা এই বাসার সখীপুরে পাই নাই, সেই সুযোগটাও এসেছে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে নিয়ে বাসালের সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। সেই সাথে তিনি আসতে পারে নাই, তার জন্য আজকের এই মসজিদের উন্নয়ন করবে কিছু হাদিয়া আমাদের ভারপ্রাপ্ত সভাপতির কাছে দিয়ে গেছে, সেটাও আপনাদের কাছে দিবে। আরেকটা কথা আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, আমি মৃত্যুর পরে 3টি আমল কাজের আগে, একটি নেক সন্তান, নেক আমল আর সাদকায়ে জারিয়া। আমরা যদি এই মাহফিলের, এই মসজিদের জন্য সাদকায়ে কিছু জারিয়া করতে পারি তার মৃত্যুর পরে এই আমলটাও কাজে লাগবে। এই জন্য আমরা সকলেই যার যার স্থান থেকে সাদকায়ে জারিয়া করে যাব। সেই সাথে সকলের কাছে আবারও অনুরোধ জানিয়ে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের জন্য দোয়া চেয়ে, এবং গত 30শে ডিসেম্বর তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, এদেশের অভিভাবক ছিলেন যিনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছেন, তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।